তিনশো টাকা 300 জি 300 হ্যাঁ এটা তো আমি জানি না, এটা বিআরটি আমাদের ভাড়া তো হলো যে এটা 325 টাকা বিআরটি রেট। আগে যেত সায়দাবাদ পর্যন্ত হলো আমাদের 325 টাকা, এখন যাইতেছে কমলাপুর আরামবাগ, এখন আমরা নিতেছি 300 টাকা। তো যাত্রাবাড়ি হইতে যাবি এমনি উপর দিয়ে ফ্লাইওভার উপর দিয়ে চলে টোল আছে না আমাদের। ঠিক আছে, টিকিট নেন না এখন? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? 1 ঘন্টা উপরে হয়েছে, 1 ঘন্টার উপরে। 1 ঘন্টা ধরে মনে করো এখানে দাঁড়ায় রয়েছি, ভিতরে আইসি আর আধা ঘন্টা, 1.5 ঘন্টা হয়ে গেছে গা। কত করে নিচ্ছে টিকিট? 300 টাকা 300 টাকা জি। লাকসাম তিসের লাইনম্যান। কত করে টিকিট? 300 টাকা 300 টাকা। আপনার বাড়ি কই? আমার ভাই লাকসামে। লাকসামে কত করে নিচ্ছে টিকিট? 300 করে ভাই 300। হ্যাঁ টিকিট ছাড়া? হ্যাঁ টিকিট নিছেন? টিকিট ছাড়া না? টিকিট ছাড়া? ড্রাইভার হিসেবে 300 টাকা আমাদের আগের ভাড়ায়। 300 করে না? জি, আমরা কমলাপুর আরামবাগ দিগুড়ি সায়দাবাদ আসি। এখন কি যাত্রাবাড়ি যাবেন না উপর দিয়ে যাবেন? উপর দিয়া হ্যাঁ আমরা উপর দিয়ে যাবেন না? না, আমরা যাত্রাবাড়ি নিচে দিয়ে যাই না, আমরা ফ্লাইওভার দিয়ে যাই। ঈদের জন্য না? না, এটা সবসময় আপনাদের নামে তো হিউজ পরিমাণ কমপ্লেইন আসতেছে। আগে ছিল, আগে মনে হয় আমরা নিচে দিয়ে যাইতাম, ভাড়া নিত 250 টাকা। এখন আমরা কমলাপুর আরামবাগ টিকা দলি দিগুড়ি সায়দাবাদ আসি, 300 টাকা ভাড়া করছে আমাদের। 300 টাকা জি। কত করে নিছেন ভাই টিকিট? টিকিট কাটিনি। টিকিট কাটেন নাই? জি না। আপনারা কত করে নিছেন? 300 টাকা। আপনারা 300 করে নিছেন? 300 টাকা। 400 নেয় নাই তো? ঠিক আছে। আপনি কত করে নিছেন? 300। 300? কত করে ভাড়া নিছেন? 300 টাকা ভাই। 300 টাকা করে? জি 300 টাকা। এরা কি গেছে নিছে না? গত ঈদে আপনার 300 টাকা করে নিয়েছে। হ্যাঁ রেগুলার ভাড়া নেমনে 250 টাকা করে নেয় আর কি। এমনিতে 250 টাকা করে? হ্যাঁ ঈদের সিজনে 250 টাকা করে ভাড়া নেয় আপনার। বললাম 400 করে নিতে। ঈদ উপলক্ষে 300 টাকা ভাড়া। আগে কত নিছে জানি না, তো আজকে আমার থেকে 300 টাকা নিছে আর কি। 400 তো আর নেয় না? জি 400 নেয় না? না 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 700 নেয় না। কয়েকদিন আগে শুনলাম 400। আমি সঠিক জানি না। তাহলে কোথেকে আসছে? আমি আসছি আপনার নাঙ্গলপুর থেকে। যাই হোক, অবশেষে চলে যাচ্ছি প্রিয় মাতৃভূমি লাকসাম ছেড়ে ঢাকার উদ্দেশ্যে। আছি লাকসাম বাইপাস তিশা কাউন্টারে এসে দেখি অসংখ্য মানুষের ভিড়। সবাই মাতৃভূমি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আল্লাহ সবাইকে সহি সালামতে পোশাক সবসময় সে দোয়াই করি। কিন্তু অসংখ্য মানুষ, গাড়িরও কিছু শর্ট ছিল, মানুষের টিকিটের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল, ঘন্টাখানেক, কেউ বলছে আধা ঘন্টা, এরকম সময় নিয়ে সবাই দাঁড়িয়েছিল। যাক, অবশেষে একটা টিকিট নিলাম। তারপর সামনের দিকে এগোচ্ছি, ভাবছি বাসের নাম্বারটা একটু উঠিয়ে নিই। তারপর আমি বাসের দিকে এগোচ্ছি। তবে সবার একটাই কমপ্লেন, হয়তো টিকিটের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকক্ষণ, যা খুবই বোরিং। তবে ওনারা পারতো যেহেতু ঈদের সিজন, মানুষ অনেক বেশি হবে, সেক্ষেত্রে টিকিট কাউন্টার 2টা করার দরকার ছিল। 2 সাইডে 2টা মানুষ যদি বসতো, তাড়াতাড়ি টিকিটগুলা হয়তো সবাইকে দিতে পারতো, আর মানুষের ভোগান্তিটাও কম হতো। যাই হোক, পরবর্তীতে এই পদক্ষেপটা নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব তিশা কাউন্টারকে, যেহেতু ঈদের সিজন আসলে যেহেতু তারা 2টা কাউন্টার বসায়। তারপর আমরা বাইপাসের দিকে যাচ্ছি। খুবই সুন্দর একটা জায়গা ছিল, এই জায়গাটা এখন নোংরায় ভরে গেছে, যা আমি এখন দেখি খুব খারাপ লাগতেছে। যাই হোক, কিছু করার নেই। এখন আমরা বাইপাস মোড়ে আছি। বাইপাস মোড় আমার পানের শহর লাকসাম বাইপাস মোড়ে আছি। তারপর আমরা লাকসাম বাইপাস মোড় পার হয়ে আমরা চলে যাচ্ছি ঢাকার দিকে। তারপর আমরা আছি এখন বাইপাস মোড়ে। তারপর সামনের দিকে এগোতে লাকসাম বাইপাস মোড়ের সৌন্দর্যগুলা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আসলে সৌন্দর্যগুলা এই বাবুটাই তুলে ধরছে, আমি করি নাই। তারপর বাসের ভিতরে বসে আছি, দেখলাম অনেক মানুষজন গরমে অস্থির হয়ে গেছে সবাই। এত যে গরম পড়তেছে, মানুষ পাকা তো কাম হচ্ছে না। যাক, এদিকে এসে একটু শান্তি পেলাম। একদম নিস্তব্ধ হাওয়া, একদম ন্যাচারাল একটা ওয়েদার নিয়ে সব মিলিয়ে চলে যাচ্ছি ঢাকায়। সবাই ভালো থাকবেন।